হে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস লাইফস্টাইল। ট্রেলার দেখে তো বুঝতেই পারছো, আন্দাজ মোটামুটি করাই যাচ্ছে যে আমরা কোথায় এসেছি। আমরা চলে এসেছি জঙ্গল সাফারি করতে, গরুমারা ফরেস্ট। কাল রাতে আমরা 7টার দিকে রওনা দিয়েছিলাম, পৌঁছেছি হলো 11টার নাগাদ। 7টার দিকে ওরা 7টার পরে রওনা দিয়েছি। তো চলো আজকে আমরা সারাদিন কী করলাম। আর আমি কাল রাতের ব্লগটা নিইনি, কারণ ভিডিওটা করলে আর রাতের কিছুই দেখা যেত না। আমরা জাস্ট এসেছি, রিসোর্টে ছিলাম, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি। তো আজকে আমি সারাদিন কী করব তোমাদের সম্পূর্ণটাই শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগলে চলে আসলাম মামার এখানে, যেখানে মামা থাকে। এখানে মামা জব করে। তো মামার এখান থেকে সামনেই নদী। তো সামনে এখন আমরা নদী দেখতে যাচ্ছি। আর এখন আমরা হাতির পিঠে চড়বো, তো সবটাই তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা কিন্তু দেখতে হবে লাস্ট অবধি। তো আমার সাথে রয়েছে আমার মা, ভাই। তো আমরা এখন নদী দেখতে যাচ্ছি। সামনে রয়েছে মামা, বাবা আর ও রয়েছে। তো আমরা এখন সবাই মিলে নদী দেখতে যাচ্ছি। আর এখানকার রাস্তাটা দেখাচ্ছি, কত সুন্দর। টোটালটাই চারিপাশে জঙ্গল। তো আমরা এখন কিন্তু সাফারি করতে বেরোই নেই, জঙ্গল সাফারি করতে। তো আমরা আরেকটু পরে বেরোবো। তো সামনে নদীটা দেখে এসে তারপর আমরা বেরোবো। এই হচ্ছে সকালের ভিউ। অনেক রোদ উঠে গেছে এখন। তো ওই তো সামনে নদী, তো আমরা সেই সামনেই যাচ্ছি। এখানে বর্ষার সময় নাকি প্রচুর জল হয় আর প্রচুর মাছ হয়, অনেক রকম মাছ। আর এই হচ্ছে হাতি, আর একটু পরে আমরা এই হাতির পিঠেই উঠবো। এখন ভয়ে ভয়ে চলে যাচ্ছি হাতির পিঠে উঠতে। ভুলে ভিডিওটা লম্বাভাবে হয়ে গেছে। যাই হোক, হাতির পিঠে উঠতে আমার যেমন ভয় লাগছিল, কিন্তু সাথে মজাও লাগছিল। এই ফার্স্ট টাইম আমি হাতির পিঠে উঠলাম। এর আগে উঠেছি উটের পিঠে, কিন্তু ঘোড়া, তো হাতির পিঠে ওঠা হয়নি। ফার্স্ট টাইম, তো ভালোই লাগলো। এটা হচ্ছে আমার ফেভারিট জিনিস, যেই জিনিসটা আমি এখানে পেয়ে গেলাম, আমলকি। আমার আমলকি খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে অনেকগুলো গাছ, তো মামা বললো পরে তুলে দিবে। তো আমার সামনে এই কটা পড়েছিল, তো আমি তুলে নিলাম। তো বেরিয়ে পড়লাম এখন জঙ্গল সাফারি করতে। আমি আবার আমলকিগুলো মামার ওখান থেকে লবণ দিয়ে মাখিয়ে নিয়ে আসলাম। আর সাথে নিয়েছিলাম হর্তুকি, কিন্তু হর্তুকিটা প্রচণ্ড কষ্ট ছিল, তো ওটা আর খাইনি। তো এখন ফার্স্টেই চাপড়ামারি ফরেস্ট ঘুরতে যাচ্ছি। এখন দেখা যাক কোনো পশু পাখির দেখা পাই কি না, দেখা যাক কি হয়। দেখছিস? না, আমি ওরিংয়ের কাছেই যাইগা। চলে যাও, চলে যাও। এখন দৌড়াচ্ছে না। হ্যাঁ, কি দৌড়াইলো দেখলে না? দেখো আওয়াজ পাচ্ছে আবার। দৌড়াচ্ছে না এখন। হরিণ তো কতগুলা হরিণ, ওই দেখ। এই হচ্ছে চাপড়ামারি ফরেস্ট। তো এখানে তো আমাদের জিপ গাড়ি করে ভাড়া করে ঘুরতে হয়। এর আগে যখন এসেছিলাম জিপ গাড়ি করে ভাড়া করে ঘুরেছি। তো এবার মামার সাথে এসেছি জন্য আর গাড়ি ভাড়া করতে হয়নি, আর নিজেদের গাড়ি নিয়েই ঢুকতে পারলাম। তো এখান থেকে সেই সুন্দর সুন্দর, মানে এত সুন্দর সুন্দর পশু পাখি দেখা গেল, এত কাছ থেকে এর আগেও দেখিনি। তো হরিণ, তারপর কালকে তো কি ঘটনা হয়েছে আমাদের সাথে কি বলবো। কালকে আমরা ভুল করে অনেকটা রাস্তা পেরিয়ে গেছিলাম, জঙ্গলে ঢুকে পড়েছিলাম রাতে। তো আমাদের একদম বাইসনের মুখোমুখি হতে হয়েছে। তো কী বলবো, তাড়াতাড়ি ভয় পেয়ে তাড়াহুড়ো করে গাড়ি ব্যাক করে চলে এসেছি। আর ওই পাশটায় দেখো কারেন্টের তার দেওয়া আছে, যাতে মানে ওই পাশ থেকে কোনো পশু পাখি এখানে না আসতে পারে। আর ওই পেছনটায় সব পাখি পশু রয়েছে। ওই তো ওই দিকটায় হরিণ দেখা যাচ্ছে। আর ওইগুলো কি বুনো শুয়োর না? বুনো শুয়োর। আর কত যে ময়ূর দেখলাম ঠিক নেই। ভিডিওতে ঠিক একটা বোঝা যাচ্ছে না, তাও জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখো ওই যে হরিণ, আর ওই পেছনটায় হচ্ছে ময়ূর। সবাই টাওয়ারের উপরে উঠে গেছে। তো এখন আমি আর ভাই উঠিনি, আমি আর ভাইও উঠে পড়বো। উপর থেকে বেশ ভালো ভিউটা দেখা যাবে। আর ভাই আমাকে এই স্নেকটা দেখে এখানে ভয় পাইয়ে দিয়েছে। আমি সেই ভয় পেয়ে গেছি। দূর থেকে হুট করে বলেছে সাপ সাপ, তো ভয় কে পাবে না বলো। কি সুন্দর ভিউ ওপর থেকে দেখা যাচ্ছে। আরো ওপর থেকে আরো বেশি ভালো দেখা যাবে। ওই যে সব পাখি পশু, হরিণ দেখা যাচ্ছে। আর ওই পাশটা হয়েছে বাংলো।
উপরে উঠে এখন প্রচুর হরিণ দেখা যাচ্ছে। ওই পাশটায় অনেকগুলো হরিণ একসাথে, কি যে ভালো লাগছে। এত সামনাসামনি এইভাবে একসাথে এতগুলো হরিণ দেখিনি, সবসময় তো খাঁচায় দেখি, তো এইভাবে ছাড়া বেশ ভালো লাগছে। করে দেখাচ্ছি, জানি না বোঝা যাবে কিনা। যে মাঝখানে সোজা এই যে দেখা যাচ্ছে, কিন্তু কিন্তু আবছা। আর ওইদিকে হচ্ছে বুনো শুয়োর। এতক্ষণ অনেকগুলো ময়ূর ছিল, তো এখন ময়ূরগুলো দেখা যাচ্ছে না, এখন হরিণই দেখা যাচ্ছে। আমরা চলে আসলাম মিষ্টির দোকানে। আমরা এখন চলে আসলাম আমাদের রুমে, মানে যে রিসোর্টটায় কাল রাতে আমরা ছিলাম সেখানে। তো এখানে ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে তারপর বেরিয়ে পড়ব। আমার ফ্রেশ হওয়া কমপ্লিট, মারা এখন ফ্রেশ হচ্ছে, আর এই ফাঁকে আমি ঘুরছি। আর জায়গাটাও খুব সুন্দর, খোলামেলা জায়গা। আর দেখো সামনে কি সুন্দর বাঁধাকপির চাষ করেছে। আমরা এখন রুম ছেড়ে দেবো, আর এখন আমরা চলে যাব গজলডোবা। তো তোমাদের দেখাচ্ছি আমরা কাল রাতে কোন রুমটায় ছিলাম। ফরেস্টে ঘুরতে এসেছি, ফরেস্টের পিকচার না থাকলে হবে, এর জন্য ফরেস্টের সিনারি দিয়েই ঘরটা ডেকোরেট করা। আর এই হচ্ছে ঘরটা, বেশ ভালোই ছিল, বাঁশের ছিল। আর এই হচ্ছে দেখো, ও এসেই পুরো শুয়ে পড়েছে, ক্লান্ত হয়ে গেছে, আবার ওকে ড্রাইভ করতে হবে। আর এই হচ্ছে একটা বেড, ওই হচ্ছে একটা বেড, ডাবল বেড ছিল। আমরা 5 জন এসেছি, আর ওই পাশে বাথরুম। তো আমরা আবার বেরিয়ে পড়লাম গাজলডোবার উদ্দেশ্যে। তো আমাদের এখন গাজলডোবাটা ঘুরে তারপরে বাড়ির দিকে যাওয়ার পালা। আজ আর কোথাও থাকবো না, আজ বাড়িতেই চলে যাব। চলেই আসলাম গাজলডোবার কাছাকাছি। তো গাজলডোবাতে ঢুকেই চোখে পড়ে গেল ফার্স্টেই ফুচকার দোকান। তো দেখে কি আর না খেয়ে থাকা যায়। জাস্ট অসাধারণ, মন পুরো শান্তি হয়ে গেল। মানে সামনে থেকে দেখে কি বলবো, কি দারুণ সিনারি। আমি যে পাড়ে কতক্ষণ বসে থাকলাম কি বলবো তোমাদের। আর ওয়েদারটাও এত সুন্দর, ভীষণ ভালো লাগছিল। মনে হচ্ছিল দীঘার বিচে বসে থাকার সেই অনুভূতি আবার ফিরে পাচ্ছিলাম। দীঘা তো আর যাওয়া হচ্ছে না অনেক দিন থেকে, সেই অনুভূতি নিয়ে নিচ্ছিলাম। আসলেই খুব সুন্দর ছিল জায়গাটা। এই হচ্ছে গাজলডোবার মেইন আকর্ষণ, নৌকো ঘাট, যেখানে বাদ যায় না ঘুরতে এলে নৌকো চড়তে। আমার তো তাই মনে হয়, আর আমি তো উঠবই, না উঠলে ফিল করব কীভাবে। গাজলডোবা এলাম, গাজলডোবাটা ঘুরলাম, তো উঠে পড়লাম। দেখি এখন আমাদের কতক্ষণ ঘোরায়। এখানে অনেক রকমটা, মানে কোথাও 200 টাকা, 300 টাকা। তো এখানে আমরা একটা খোলা নৌকাতে উঠলাম, যাতে ছবি ভালো আসে। আমাদের তাই বললো যে খোলাটাতে উঠতে, টাকা একই ছিল, কিন্তু আমরা খোলাটাতেই উঠে পড়লাম। দারুণ লাগছে, পুরো দারুণ লাগছে। জল যারা যারা এই গাজলডোবা এসেছে তারা ভালো করেই জানে জায়গাটা আসলেই কত সুন্দর। আর এই নৌকো চড়ার অনুভূতি তো সত্যি আলাদা। আর মনে হচ্ছে যেন আমি সুন্দরবন ঘুরছি, সেরকমই ফিল করছিলাম। এই হচ্ছে গাজলডোবা বাজার, এখানে অনেক রকমের মাছ ভাজা পাওয়া যায়। তো দেখি এখন মাছ ভাজার দোকানে গিয়ে, ওই তো মাছ ভাজার দোকান, দেখি কী কী মাছ পাওয়া যায়। এখন চলে আসলাম কাঁকড়া খেতে, যেটা আমার ফেভারিট। মাছ ভাজার মধ্যে আমার কাঁকড়াটা সব থেকে ভালো লাগে। দীঘা বা পুরী গেলে আমি বিচে গিয়ে কাঁকড়া খাবোই মাস্ট। তো এই হচ্ছে কাঁকড়া, এখন ভাজা হচ্ছে। তো চলে এলো ফাইনালি কাঁকড়া ফ্রাই। দেখি এখন খেতে কেমন, সমুদ্রের মতো নাকি অন্যরকম। এটা কি বলবো, ঘোরার ফিল অনেকটা মিল হতে পারে, কিন্তু খাওয়ার ফিল একদমই আলাদা। দীঘার কাঁকড়া, পুরীর কাঁকড়া আর এখানকার কাঁকড়া অনেক তফাৎ।
ওই কাঁকড়ার টেস্ট আলাদাই পুরো, আর এটা অতটাও টেস্ট ছিল না। তারপর আমরা নিলাম চিংড়ি, যেটাকে নাকি চিংড়ির পকোড়া বলে। তো চিংড়ির পকোড়া খেয়েও আমাদের হলো না, তারপরে নিয়ে নিলাম নর্মাল চিংড়ি ভাজা, সেই ভাজাটাই নিয়ে নিলাম। তো চিংড়িগুলো খেতেও ভালো ছিল, ছোট ছোট চিংড়ি তো। এখন চলে আসলাম আমরা ভোরের আলো, এই হচ্ছে ভোরের আলোর ব্রিজ। তো সামনে যাই, সামনে গিয়ে একটু ঘুরে তারপর বাড়ির দিকে ব্যাক করতে হবে, কারণ সন্ধে প্রায় হয়ে এসছে। আমাদের এখান থেকে যেতে তাও 4 থেকে 5 ঘন্টার মতন সময় লাগবে। তো আমাদের দুপুরে এখনও খাওয়া হয়নি, তখন মাছ ভাজা খেয়ে পেট ভরেই গেছে। তো যাওয়ার পথে একটু দাঁড়াতে হবে আবার। তো সামনের দিকে যাই, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এই আখের রস খেতেও আমার খুব ভালো লাগে, গাজলডোবাতে ছিল না, তো এখানে আছে, তো না খেলে হয়। তো এর জন্য আমরা আখের রস নিয়ে এলাম। আর আখের রস খেতে খেতে এখন সোনারতরীর ব্রিজটা পুরো ঘুরছি। আর এই জায়গাটাও সুন্দর, ব্রিজটা ভীষণই সুন্দর ছিল। আর এখানে যে ডোবাটা, মানে ওই গাজল ডোবাটাই পড়েছে হয়তো ওই পাশটা থেকে এই পাশটা, কিন্তু জলের কালারটা অনেকটাই আলাদা ছিল, খুব সুন্দর ছিল অনেক। আর একদম এনার্জি নেই, প্রচণ্ড ঘুম পেয়েছে। আর চলে এসেছি আমরা এখন ফালাকাটা, খেয়েও নিয়েছি, এখন চলে যাবো বাড়ি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা, শুভরাত্রি।